আমি সব সময় চেষ্টা করেছি যারা আমাদের এখানে মেহমান হিসাবে অতিথি হিসাবে এসে বসতি স্থাপন করছেন তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। যারা স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে সবসময় বিনীতভাবে অনুরোধ করতাম যে যারা নতুনভাবে এখানে আসবে তাদেরকে তোমরা সহযোগিতা করবে, সৎ ব্যবহার করবে, তাহলে নতুন একটা বন্ধুত্বের ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি হবে, নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমি চেষ্টা করেছি সবসময় এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। হতে পারে আমার জীবনে এই শেষ আপনাদের কাছে ভোট চাওয়া। ছাত্র জীবন থেকে শুরু করেছি, এই পর্যন্ত খালি ভোট ভিক্ষাই করছি আপনাদের কাছে। এই বয়সেও কেন আমি নির্বাচনে অংশগ্রহণ করছি সেটাও বলি। সিদ্ধিরগঞ্জ থানা থেকে চেয়েছিলাম কোনো না কোনো একটা সন্তান তৈরি হোক যারা যোগ্যতা এবং দক্ষতা নিয়ে সাহস করবে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করা এবং বিজয়ী হয়ে এই এলাকার মানুষের সম্মান বৃদ্ধি করবে, এই এলাকার মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করবে। আমি দেখলাম এখনো কেউ ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার কাউন্সিলর পদ ছাড়া অন্য কোনো বড় নির্বাচনে কেউ প্রার্থী হয় না। একমাত্র আদম গিয়াসউদ্দিনই হতে হয়। এই জন্য হই যে সিদ্ধিরগঞ্জের মানুষ তো ভোট দিতে হবে কাউকে না কাউকে, তো অন্য জায়গার মানুষকে ভোট দিবে আর এই সিদ্ধিরগঞ্জের এলাকা থেকে কেউ নির্বাচন করে নিজের ভোট নিজের কাছে রাখবে না, এটা তো হতে পারে না। সেই কারণে এই বয়সেও আবার আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। 2.25 লক্ষ ভোট সিদ্ধিরগঞ্জ বাসী তাদের হাতে। আমি যদি না দাঁড়াতাম সিদ্ধিরগঞ্জের কোনো মানুষ নিজের ভোট নিজের কাছে রাখতে পারতো না। আমি দাঁড়ানোর কারণে আজকে আপনারা হয়তো ইনশাল্লাহ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট আপনাদের সন্তানকে, ভাইকে, আপনাদের নিজেদেরকে দিতে পারবেন। আমার জীবনে হয়তো এটাই শেষ নির্বাচন। আবারও বলি, আমি পথ তৈরি করে দিয়ে যাচ্ছি সিদ্ধিরগঞ্জ থানার অধিবাসীদের, তাদের সন্তানরা যেন আমার পদচিহ্ন দেখে সেই পদচিহ্নের মধ্যে পা রেখে আগামী দিন আমার চাইতে বড় বড় পদে তারা যেতে পারে, তারা যাতে আরো সুযোগ্য নেতৃত্বে অধিষ্ঠিত হয়ে সিদ্ধিরগঞ্জের মান ইজ্জত ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং দেশের কল্যাণে কাজ করতে পারে। এই সিদ্ধিরগঞ্জ ছিল ইউনিয়ন পরিষদ অর্থাৎ গ্রাম। আমি জাতীয় সংসদ সদস্য হওয়ার পর সিদ্ধিরগঞ্জকে আমি নগরে রূপান্তরিত করি অর্থাৎ পৌরসভা গঠন করি। আপনারা তার সুফল পেয়েছেন না? পৌরসভা গঠন করার কারণে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ। এটা অন্য কোনো জায়গার মানুষ এসে করে দেয় নাই, আপনার সন্তান আপনাদেরকে এটাও করে দিয়েছে। আবার আদমজি জুট মিল এই এলাকার জন্য একসময় দেশের জন্য উন্নয়নের বিরাট একটা অবস্থানে ছিল, বিরাট ভূমিকা রাখত। স্বাধীনতার পর কোটি কোটি টাকা লুস্কান করেছে, এই দেশের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অস্ত্রবাজি, দাঙ্গাবাজি, হত্যা, যত রকম অসামাজিক কাজ আদমজির কিছু কুলঙ্গারের কারণে সংগঠিত হতো। সেই আদমজি বন্ধ করে দিয়ে ইপিজেড করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে ইপিজিতে চাকরি করে। এখানে যারা অধিবাসী আপনারা 1 কাঠা জায়গার উপরে যার বাড়িঘর আছে সেও ঘর বাড়ি বানিয়ে আজকে ভাড়া দিয়ে আপনারা ভালোভাবে চলতে পারছেন। ওখানে যারা চাকরি করে তারা বেতন পাওয়ার পর রিকশায় চড়ে একটা সেলুনে গিয়ে সে অর্থ ব্যয় করে, একটা দোকানে গিয়ে জিনিসপত্র ক্রয় করে, এমনিভাবে
অর্থনৈতিক চাকা ঘুরছে সিদ্ধিরগঞ্জ থানায়।